দর্শক মন্ডলী, আজ রাবার নিয়ে কথা বলবো। রাবার চাষের ক্ষেত্রে আমাদের আসাম উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে করিমগঞ্জ, গোয়ালপাড়া এবং কার্বি আংলং রাজ্যের প্রধান রাবার উৎপাদনকারী জেলা হিসাবে আবির্ভূত হয়েছে। বর্তমানে রাবার করিমগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। এই রাবার বা রাবারের উৎপাদন সম্পর্কে অবগত হতে বিভিন্ন বাগান পরিদর্শন করি। এই রাবারের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি রাবারের বিভিন্ন অজানা কথা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ড্রোন ক্যামেরায় ধারণকৃত এই যে শত শত বিঘা জুড়ে হাজার হাজার গাছ দেখছেন, বিশেষ এই গাছের নাম রাবার। এ যেন প্রকৃতির মনোরম সৃষ্টি আমাদের করিমগঞ্জ। আমাদের করিমগঞ্জ জেলার জলবায়ু, পরিবেশ ও মাটি রাবার উৎপাদনের ক্ষেত্রে খুবই উপযোগী। একটা সময় সমতল জমিগুলিতে ধান চাষের পাশাপাশি পাহাড় ঘেঁষার লোকরা পাহাড়ে কুশিয়ার, সবজি ও উপজাতির লোকরা জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তাতে করে যা ফসল উৎপাদন হতো তাতে জীবিকা নির্বাহ করা কঠিন ছিল। তারপর কাঁচার সুগার মিল বন্ধ হয়ে গেলে এলাকার লোকজন কর্মসংস্থান হারিয়ে এক ধরনের দিশেহারা হয়ে পড়েন। শেষমেশ মেঘালয় ছিল বরাকের শ্রমিকদের মূল কর্মস্থল। একটা সময় মেঘালয়ের কয়লা খনিগুলি বন্ধ হয়ে যায়। তখন বরাক উপত্যকার কয়লা শ্রমিকরাও বেকার হয়ে পড়েন। তখন থেকেই রাবার করিমগঞ্জ তথা বরাকের মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। কিন্তু তার আগে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে প্রথম রাবার চাষ শুরু হয়। তখন বিভিন্ন সংস্থাসহ রাবার বোর্ড এই রাবার চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে রাবার করিমগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন এনেছে। মূল কথায় যাওয়ার আগে রাবারের চারা নিয়ে একটু বলি। রাবারের বীজ সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখা হয়। যতদিন না পর্যন্ত বীজগুলো অঙ্কুরিত হচ্ছে ততদিন পর্যন্ত বীজগুলোকে একইভাবে খোলা আকাশের নিচে রাখা হয়। কিছুদিন পর অঙ্কুরিত হওয়া বীজগুলোকে একটা পরিষ্কার জায়গায় ব্যাট তৈরি করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। বিশেষ করে পাহাড়ের ঢালু জায়গায় বীজগুলোকে লাগাতে হয়। বৃষ্টির জল আর সূর্যের তাপ পেয়ে মাটির নিচে পুঁতা রাবারের বীজ থেকে নতুন রাবার গাছের চারা জন্মায়। তারপর করা হয় বাডিং। বাডিং করার 21 দিন পর প্লাস্টিক খুলে ফেলা হয়। তখন থেকেই রাবারের চারা বিক্রি বা লাগানোর উপযুক্ত হয়। এই চারা তখন মাটি থেকে উপড়ে ফেলা হয় এবং তা থেকে অর্ধেক কেটে স্টাম্প তৈরি করা হয়। তারপর ওই স্টাম্পগুলোকে মাটি ভর্তি পলিব্যাগে রাখা হয়। পলিব্যাগে লাগানো স্টাম্প থেকে কিছুদিন পর নতুন আরেক রাবারের চারা জন্মায়। উনিশশো সালের দিকে রাবার বোর্ডের কেরালা রাজ্যের 3 ফিল্ড আধিকারিক প্রথম করিমগঞ্জ জেলায় আসেন। তারা করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের কৃষকদেরকে রাবারের প্রতি উদ্বুদ্ধ করতে কৃষকদের ঘরে ঘরে যান। ফিল্ড আধিকারিকরা সে সময় কৃষকদেরকে আশ্বস্ত করে বলেছিলেন, একটা রাবার গাছ থেকে 7 বছর পর রোজ প্রতি 2 টাকার রাবার পাবেন। ওই স্বপ্ন বাস্তবায়নে করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের লোকরা তখন থেকেই রাবার চাষ শুরু করেন। একবারে শুরুর দিকে বারোপুঞ্জি গ্রামের মিন্নয়নাথ, বাজারঘাট এলাকার শিক্ষক মকরম আলী ও দীনেশ রঞ্জন দেব, কসুগৌরি গ্রামের মখলিসুর রহমান, ওনারাই প্রথম রাবার চাষে হাত দেন। তখন রাবার বোর্ডের যাবতীয় কাজ করিমগঞ্জ শহরের সুধাংশু ফার্মেসির পাশে থাকা একটা ঘরে কার্যালয় খুলে কাজ পরিচালনা করতেন ফিল্ড আধিকারিকরা। শ্যামল সেন নামের এক ফিল্ড অফিসারের রাবার চাষে যথেষ্ট অবদান রয়েছে বলে জানতে পারে। ভারতের কেরালা রাজ্যের পরেই রাবার উৎপাদনে ত্রিপুরা সেরা। উত্তর পূর্ব ভারতে ত্রিপুরার পরেই আসাম, আর আসামের মধ্যে রাবার উৎপাদনে করিমগঞ্জ প্রথম। দ্বিতীয় স্থানে গোয়ালপাড়া এবং তারপর কার্বি আংলং। ওই দৃশ্য আমাদের এলাকার খুবই পরিচিত দৃশ্য। ভোরবেলায় রাবার গাছ কাটা এবং রাবার গাছ থেকে ল্যাটেক্স সংগ্রহ করা। সূর্য ওঠার আগেই শ্রমিকরা তাদের কাজ শুরু করে দেন। 7-8 বছরের মাথায়
একটা রাবার গাছ প্রাপ্তবয়স্ক হলে গাছের ছাল কাটা হয় বিশেষ এক ধরনের দা দিয়ে। তরল রাবার দেখতে দুধের মতো দবদবে সাদা। বাগান থেকে সংগ্রহ করা রস দুপুরের আগেই টাই পায় ট্যাঙ্কার বা বড় বালতিতে। সংগৃহীত রস বা ল্যাটেক্স বাগান থেকে কারখানায় নেওয়া হয় প্রক্রিয়াজাত করার জন্য। বালতির রস এরপর খালাস হয় অ্যালুমিনিয়ামের চৌবাচ্চায়। এতে মেশানো হয় জল ও ফর্মিক অ্যাসিড। ল্যাটেক্স জল ও অ্যাসিডের সংমিশ্রণে 3-4 ঘন্টা থাকার পর পাওয়া যায় তুলতুলে রাবার। রাবার পর্যায়ক্রমে বাজারজাত করা হয় চাপ ও তাপ দিয়ে। রাবারের কথা মাথায় আসলে আপনি হয়তো ভাবতে পারেন গাড়ির টায়ার, স্যান্ডেল, পেন্সিল ইরেজার ও বৈদ্যুতিক সরঞ্জামের কথা, কিন্তু ওই রাবার মূলত হাজার হাজার পণ্যের প্রতিনিধিত্ব করে। সারা দেশে প্রতি বছর 25 মিলিয়ন টন রাবার উৎপাদিত হয়, যার 30% প্রাকৃতিক, অবশিষ্টাংশ পেট্রোকেমিক্যাল উৎস থেকে প্রাপ্ত সিনথেটিক রাবার। প্রাকৃতিক রাবার তৈরি হয় ওই প্রবাহিত সাদা তরল থেকে, যাকে ল্যাটেক্স বলা হয়। ল্যাটেক্স সাধারণত কিছু নির্দিষ্ট প্রকারের গাছ থেকে বের হয়ে আসে। বিশ্বে এরকম প্রায় 200টি প্রজাতির উদ্ভিদ রয়েছে যা ওই সাদা প্রকৃতির রস উৎপাদন করতে পারে। তবে প্রাকৃতিক রাবারের 99% উৎপাদিত হয় ওই জাতীয় রাবার গাছ থেকে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।